হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম। আমরা এখন চলে এসেছি মায়াপুরের কিছু নিউ কামিং সুন মায়াপুরের কিছু থার্মোকল দিয়ে আমরা বানিয়ে এসেছি। এই যে আমাদের নতুন মায়াপুর, এটা হচ্ছে TOVP, টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যাটিনিয়াম। ঠিক আছে, তো আমরা অনেক দিন ধরেই জানি যে আমাদের মায়াপুর চন্দ্র মন্দির অনেক দিন ধরেই তৈরি হচ্ছে, এখনও আপাতত তৈরি হতে পারিনি, কমপ্লিট হয়নি, টাইম লাগবে। তো আমি সেই কমপ্লিট মায়াপুরকে থার্মোকলের মাধ্যম দিয়ে নিয়ে এসেছি, আর চলে আসবো সেই মায়াপুরকে দর্শন করতে। চলে আসুন। এই যে এটা হচ্ছে TOVP, মায়াপুর চন্দ্রোদয়। চন্দ্রোদয় কথার অর্থ মুন রাইজিং। আমাদের চন্দ্র অর্থাৎ মুন আর রাইজিং। প্রভুপাদ এখানে বিস্তৃত বলতে চাইছেন যে আমাদের যে ভেতর যে আবেগ বা ভগবানের প্রতি যে প্রেম শরণাপতি, সেটা তিনি মন্দিরের মাধ্যম দিয়ে দেখাতে চেয়েছেন চন্দ্রোদয়টা। আর আমরা চলে আসবো এখানে সমাধি মন্দির, প্রভুপাদের সমাধি মন্দির। এটা হ্যাঁ, প্রভুপাদের সমাধি মন্দির। তারপর কিছুক্ষণ আমরা চলে আসবো প্রেজেন্ট টেম্পল রাধা মদন মোহন আর পঞ্চরত্ন নৃসিংহদেব। এই টেম্পল এখন আছেন, প্রেজেন্ট টেম্পল। এখন কামিং সঙ্গে আসছেন এখন যজ্ঞশালা। তারপর কিছু ওয়েটিং রুম রয়েছে, এটা ওয়েটিং রুম আছে। তারপর কিছু পার্ক তৈরি হবে ছোটোখাটো, এই যে দেখতেই পাচ্ছেন পার্ক। কিছু শাওয়ার তৈরি হবে ফ্রন্টে। তারপর সবথেকে বেশি আকর্ষণীয় রয়েছে আমাদের ফাউন্টেন। এটা সত্যিকারের জল দিয়ে এটা ফাউন্টেনটা বানানো হয়েছে। এটা ফ্রন্ট সাইড, তাই তো? হ্যাঁ, এটা ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড মানে সাউথ ফেসিং। সাউথ। আর এই সাইডটা হচ্ছে আমাদের ইস্ট, পূর্ব দিক। এবার চলে আসছি ব্যাক সাইডে আমাদের গেস্ট হাউসগুলোর কথা। প্রথমে আমাদের মনে পড়ে গীতা ভবন। তারপর আমাদের রয়েছে নামহট্ট ভবন। চলে আসুন। নামহট্ট ভবনের মেন গেট এটা, এই যে এটা নামহট্ট ভবনের মেন গেট। তারপর নামহট্ট ভবনের মেন গেটের পাশে রয়েছে আমাদের নামহট্টের নিউ বিল্ডিং। তারপর গদা ভবন, যেখানে ব্যানার আমাদের দেখতে পাই, গদা ভবনের রিসেপশন সেন্টার, গদা ভবন নিচে আছে ব্যানার। তারপর দা ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট হাউস। প্রভুপাদ ফার্স্ট যখন বই রচয়িতা করে এখানে রাখা হতো, এখান থেকে বুক ডিস্ট্রিবিউশন হতো, এখনও হয়। আর এখানে রয়েছে এগুলো গদা ভবনের প্রসাদ হল। আর তার পাশে রয়েছে চৈতন্য ভবন, এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্রহ্মচারী আশ্রম। আর এর সংকীর্তন ভবন। আর পাশে রয়েছে চক্র ভবন আর সংকীর্তন ভবন। আর এটা হচ্ছে মায়াপুর চন্দ্র গিফট হাউস। এই যে ব্যানার আছে মায়াপুর চন্দ্র গিফট হাউস। এই হচ্ছে আমাদের কমপ্লিট মায়াপুর। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। আপনার থার্মোকলের মাধ্যমে এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছেন, যেটা অসাধারণ, এক কথায় অনবদ্য, যা কল্পনাও করা যায় না। হরি বল, হরে কৃষ্ণ। সবই ভগবানের ইচ্ছা, তারই আশীর্বাদ, আমার কিছু ক্রেডিট নেই এখানে। তা প্রভু, আপনার সবই জানা হলো। আপনার নামটা? আমার নাম হচ্ছে অমিত রজক। আমি এখন ক্লাস 9-এ পড়ি, আর আমি এখন স্টুডেন্ট অবশ্য। আর এমনি আগে গত 1 বছর আগে স্কুলে একটা প্রজেক্ট বানিয়েছিলাম, সেখানে টারবাইন মাধ্যমে ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে। ওটার মাধ্যম দিয়ে পুরো সিটিকে ইলেকট্রিক সাপ্লাই করছে, ট্রাফিক সিস্টেম, বিল্ডিংস যাবতীয় একটা বানিয়েছিলাম। খুব সুন্দর। তারপর নেক্সট আমি টার্গেট করলাম যে গুরুমাজের জন্য একটা মায়াপুরকে বানাবো। তখন আমাদের 6 মাস ধরে প্ল্যানিং করতে করতে আমি এটা শীঘ্রই তৈরি করে ফেললাম একটা থার্মোকলের মাধ্যম দিয়ে আমাদের কমপ্লিট মায়াপুরকে। দারুণ, অসাধারণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।